মোহাম্মদ তুমি এটা ছেড়ে দাও, নূর মোহাম্মদ তোমার দ্বারা এটা ভুল হচ্ছে, তুমি এই গুনার কাজটা করো না রে বাবা, জাহান্নাম চলে যাবে রে বেটা, অনেক রকম বুঝাইছে। শেষ অঙ্গভঙ্গিটা কি, মুখটাকে এমনি ছোট করলাম, চলে গেলাম। মুখ ছোট করে উপেক্ষা করে চলে যাওয়ার নাম হচ্ছে তাওয়াল্লা, এবং ওনার কথাটাকে অস্বীকার করে বকছে খালি ভ্যার ভ্যার করে চলে গেলাম। এই তাওয়াল্লা করে যারা দুই ভাবে তাওয়াল্লা করে, একটা প্রত্যক্ষ একটা পরোক্ষ। এটা প্রত্যক্ষ, ওনাকে সামনে সামনে অপমান করলাম, নিব না ওর কথা, হালাকে কথাটা হচ্ছে আল্লাহর এবং রসুলের। আর একটা হচ্ছে পরোক্ষ, পরোক্ষ মানে আমি আরেকজনকে বলছি চত হ্যাঁ চত, কারণ নিয়ে চলে গেলাম, বকিস না, ও ভেড়ে ভেড়ে আছে খানিকটা বকে, এই যে বলে দিলাম। কিংবা আমাকে কাজের ময়দানে পাওয়া যাচ্ছে না, তাওয়াল্লার অনেকগুলো ভাগ আছে। এইভাবে যদি চলে যায়, তার আগে আল্লাহ রসুলকে আল্লাহ বলছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির, তোকে বলতে বলেছি তুই বলে দে, তোকে প্রশাসন ক্ষমতা দিইনি যে চাপ দিয়ে মসজিদে ভরে দিবি। যে তাওয়াল্লা করছে করুক, আর চলে যেতে চলুক, কুফরি করছে করুক, তোকে উপেক্ষা করছে করুক, তাকে একটা সংবাদ দে। সংবাদটা কি? ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, এই আযাবে আকবারের তফসীরটা কি? ও আমার মা, আজকে দিনের জন্য আমাকে একবার বেটা মনে করলেন, আমি আপনাদের পেটে হয়েছে, কিংবা কিছু মেয়ে আমাকে আব্বা মনে করলেন, আমার পেটে আপনাদের জন্ম হয়েছে, আপনাদের হাত পা গুলো ধরে 10টা মিনিট খালি মনোযোগ দিতে বলছে। আগুনের অনেকগুলি বিভাগ আছে, চশমাটা যদি আমার দিকে ছুড়ে দেন আমার গায়ে লাগবে, নিচে পড়ে যাবে, ইট যদি ছুড়ে দেন গায়ে লাগবে, নিচে পড়ে যাবে, মাটি ছুড়বেন গায়ে লাগবে, নিচে পড়ে যাবে, টালি ছুড়বেন গায়ে লাগবে, নিচে পড়ে যাবে, পাথর ছুড়বেন গায়ে লাগবে, প্রত্যেকটিতে আঘাত পাবো, আবার নিচে পড়ে যাবে। কিন্তু এতগুলো পিচকে যদি গরম করা হয় আর সেটা যদি তরল হয়ে যায়, ওই রোডে যে পিচ গুলো দিচ্ছে পাথরের সঙ্গে চিটে, এটা যদি গলে যায় আর এইভাবে যদি জোর করে গায়ে ছড়িয়ে দেওয়া হয়, গায়ে লাগবে, নিচে পড়বে না, গাকে জড়িয়ে ধরে নেবে। তা আমার আল্লাহ বলছেন, যারা কোরআন হাদিস শোনার পর এতটুকু তাদের পরিবর্তন হচ্ছে না, যেমন কার তেমনি ঘুর 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 আর ঘুর 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 ঘুর, যেমন ছিল ওই রকম। ফজরের এশার নামাজ পড়েনি, জালসা শুনে নিল, ফজরের নামাজ পড়লো না, পরিবর্তন ঘটলো না। ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, তাকে মৌলবিতে পারেনি, তাকে বক্তাতে পারেনি, তাকে মুফতিতে পারেনি, মাদানিতে পারেনি, মুহাদ্দিসে পারেনি, ইমামে পারেনি, শাইখুল হাদিসে পারেনি, মুদারিসে পারেনি, কেউ তাকে যখন পারেনি আমার আযাব তাকে জড়িয়ে ধরবে ওই গলা পিঠের মতো। ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, সে তো তোমাকে মসজিদ ঢোকাবে না, সে তো তোমাকে মাদ্রাসা ঢোকাবে না, সে তো তোমাকে তালিম গায়ে ঢোকাবে না, সে তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। তো জাহান্নাম যখন আসবে, আগুনের চোখের শর্মাতে ভয়ঙ্কর চিৎকার মেরে বলবে, রব্বি আইনাল মুতাকাব্বির আইনাল মুতাজাব্বির, কই সে বেঈমানেরা যারা তাকাব্বুর রিয়া অহংকার করেছে, কই সে না বেনামাজি দল, কই সে জুয়ারির দল, মাতালের দল, কই সে সুদারুর দল, কই সে লুচ্চারে রান্ডি বেশা, কই মাবুদ গো আমার ভিতরে দেন, আমি তাদেরকে নিষ্পেষণ করব। এই আওয়াজ যখন হাসরবাসী শুনবে, তারা বলবে ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা, ও বিশ্ব হাসরবাসী রে, যার আওয়াজ নূর মুহাম্মদ করেছে, যার আওয়াজ বদরুদ্দোজা করেছে, যার আওয়াজ তাজুল শেখুল হাদিস করেছে, এতদিন খুতবাতে শুনেছি, আজকে
আজকে তাকে চোখে দেখতে পেয়েছে, তখন মাথায় মারবে, মাথায় মারবে আর চিৎকার করে বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, যদি জীবনে কিছু পাঠিয়ে রাখতাম, দান খয়রাত পাঠিয়ে রাখতাম, নামাজ রোজাকে পাঠিয়ে রাখতাম, ভালো ব্যবহার পাঠিয়ে রাখতাম, হজ উমরাকে পাঠিয়ে রাখতাম, যদি আমি যাকাত ফিতরাকে পাঠিয়ে রাখতাম, আল্লাহর হুকুমগুলো যদি ঠিক মতো পুরা করে রাখতাম, আজকের দিনে আফসোস করতে হতো না। আল্লাহ বলছেন, ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি কাদ্দামতু লিহায়াতি ফায়াউমা ইযিল লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। সেই দিনের মতো আযাব আর তোমরা দেখোনি, আর ওই দিনের মতো গ্রেফতারও জীবনে দেখোনি। পুলিশে নিয়ে গেছে সকালে, বিকালে ঘর চলে আসবে টাকা দিয়ে। আপনার এসপি নিয়ে গেছে সকালে, 10টার সময় ঘর আসবেন নি তার ক্ষমতায়। আর কেউ নিয়ে গেছে বিকালে, সন্ধ্যার সময় জামাইয়ের মতো গাড়ি করে রেখে যাবে। পৃথিবীর যত বন্ধন আছে একদিন খুলে দেওয়া যাবে, কিন্তু আমার বন্ধন যখন তোমাকে পড়ে যাবে সেদিন কেউ থাকবে না। তাই আমার আল্লাহ কোরআনে এক জায়গায় কাফেরদেরকে ডাক মেরেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু লা তা'তাযিরুল ইয়াওমা ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন। হে অস্বীকার করনে ওয়ালার দল, এই জাহান্নামের কঠিন ভয়াবহকে যারা অস্বীকার করো, তোমরা জেনে রাখো সেই দিন তোমাদেরকে বাঁচাবার কেউ নাই, যা করবে তা তোমাদের ঘটবে ঘটবে। যা করবে তা তোমার ঘটবেই ঘটবে, কেউ নাই তোমাকে বাঁচাবে, একজনকে পাবে না। আজকে হুঙ্কার, আমার গর্দন ধরলে আমি ওস্তাদকে ফোন করব, হুজুর আমাকে মারছে, কে রে, কে সে তোর গায়ে হাত দিবে, তা আপনি ভয় খেয়ে গেলেন। কিন্তু সেই দিন যখন পাকড়াও হবে, আরেকজন বলবে না কে রে, বলবে না। নিজেকে নিয়ে ব্যস্ত, নিজেকে নিয়ে ব্যস্ত। ভাইয়া আমার, এগুলো জাহান্নামের কথা বলছি আপনাদের সামনে। জাহান্নাম এত ভয়াবহ, এত ভয়াবহ। এরপরে জাহান্নামের ভিতরেও অনেক সেকশন আছে। জেলের ভিতরে আবার সেল আছে। ইংরেজরা জেলে ভরে দিত, আবার সেলে দিত, সেলে দেওয়ার পর আবার পানি ভরে দিত। পানি কতটা ভরতো, এই নাক বাড়াবার, আর একটু পানি দিলে ও মরবে, তোর আঙ্গুরের বুড়া আঙ্গুলের ভরে দাঁড়িয়ে আছে, তো ওই পর্যন্ত পানি দিয়ে 24 ঘন্টা রেখেছে, এরকম বুড়া আঙ্গুলের ওপরে পানিতে ডুবে আছে। জেল তো জেল, তার ভিতরে সেল। আল্লাহ জাহান্নামের ভিতরেও আবার সেকশন তৈরি করেছে। ভাই আমরা সবাই সাবধান হয়ে যাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে আমাদেরকে, নারী পুরুষ যতজন জাহান্নামের কথা শুনছি, হে মাবুদ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, জাহান্নামে প্রথম খাবার কি দেওয়া হবে, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। যখন মানুষ জাহান্নামে ঢুকবে তার প্রথম খাবার কি হবে, তুসকা মিন আইনিন আনিয়া। আপনারা 6-7টা ছেলে আমার বুকে চড়েলেন, আমি মানবো না। 10 জনাতে ধরেছে আর আমার হিলার ক্ষমতা নাই। মুখে একটা পাইপ দিয়ে যদি টকবক টকবক করে পানি ফুটছে দিয়ে 1 লিটার ভরে দিলেন, গড় গড় করে পেটে চলে গেল, 5 মিনিট বাঁচবে না। আমার রব বলছেন, ওই জাহান্নামীরা যখন জাহান্নামে আসবে তাদের প্রথমেই অভ্যর্থনা করা হবে, স্বাগতম দেওয়া হবে জ্বলন্ত ফুটন্ত পৃথিবীর যেটা সব থেকে ফুটন্ত আগুনের পানি,
তার থেকে 70 গুণ বেশি তেজ পানি খাওয়ানো হবে, কিন্তু করার কিছু থাকবে না, আপনি খেতে বাধ্য হবেন। সেখানে কোনো খাবার নাই, যা লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন জারি'ইন, সেখানে জারি' ঘাস খাওয়ানো হবে, জাকুম খাওয়ানো হবে। ওই ঘাসগুলি কেমন? ওরা হলো একদম ফিকা তিতা, অত্যন্ত দুর্গন্ধ এবং দুঃস্বাদের, আর গোটা ঘাসটা পানি ফলের শিংকারার মতো একদম বিষাক্ত কাঁটাতে ভর্তি হয়ে আছে। ওগুলো মুখে ভরে দেওয়া হবে। একটা জাহান্নামীর মুখটা কত বড় হবে, নাব মিসল উহুদিন, চুয়ালের দাঁতটা হবে উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড়টা কত লম্বা চওড়া বিভিন্ন রকম বলছে, তবে মোটামুটি শুনেলেন 7 কিলোমিটার থেকে 8 কিলোমিটার লম্বা, 3.5 থেকে 4 কিলোমিটার চওড়া। এবার উচ্চতা তো কতই আছে আল্লাহ জানে। মদিনা মানোয়ারার বুকে উহুদ দাঁড়িয়ে আছে, সেই উহুদ পাহাড়ের সমান চুয়ালের দাঁতটা হবে, আর তাকে বসতে জায়গা লাগবে। বাইনাল মক্কাতে ওয়াল মদিনা, মক্কা থেকে মদিনা যতটা রাস্তা বন্ধুরে, তাহলে হাঁটা তো বিভৎস হবে। ওপরে ঠোঁট ফুলে এদিকে ঝলবে, নিচে ঠোঁটটা ফুলতে ফুলতে নাভির কাছে আসবে, চোখের পানি কামতে কামতে শেষ হয়ে রক্ত পুঁজের নদী বইবে। সেই নদীগুলো কেমন হবে? এ জামানার লোক সেখানে নৌকা বইতে পারবে, এই ভয়াবহ কাঁদবে। আর ওই রকম জাহান্নামের ফেরেশতারা কাঁটা যুক্ত ঘাসকে গলায় লাগিয়ে দেবে। তখন ওই জাহান্নামীরা আল্লাহ আল্লাহ বলে চিৎকার করবে। কতদিন চিৎকার করবে? ওয়া গাররাকুম বিল্লাহিল গারুর, সূরা হাদীদের মধ্যে রয়েছে বাতিনুহু ফীহি রাহমাতুন ওয়া জাহিরুহু মিন কিবালিহিল আযাব ইরাদুনাহুম আলাম নাকুম মাকুম ক্বালু বালা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গাররাকুমুল আমানিউ হাত্তা জাআ আমরুল্লাহি ওয়া গাররাকুম বিল্লাহিল গারুর। গাররাকুম বিল্লাহিল গারুর, যারা আল্লাহর সাথে ধোঁকাবাজি করেছে, আমার রব প্রতিদিন 5 থেকে 5 দুগুণে 10 বার বলছে হাইয়া আলাস সালাহ, আয় আয় তোরা নামাজে আয়, হাইয়া আলাল ফালাহ, বাঁচবি তা আয়, কবরে বাঁচবি, হাসরে বাঁচবি, পুলসেরাতে বাঁচবি, জাহান্নাম থেকে বাঁচবি, দুনিয়ার অভাব থেকে বাঁচবি, সব যেন ওর ভিতরেই ভরা আছে। এতদিন দেখেছে আল্লাহ একে পায়নি, ও জাহান্নাম থেকে আল্লাহকে ডাকবে 1000 বছর পর। তার মানে পৃথিবীর 1000 বছর নয়, পৃথিবীর 50,000 বছরে একটা দিন। ওই রকম দিনে 1000 বছর পর আল্লাহ একবার বলবে, রে ফেরেশতা যা, আমার বেঈমান ফেরেশতা আমার বেঈমান বান্দার কাছ থেকে একবার জেনে আয় কেন আমার নাম ধরে সে ডাকছে। ফেরেশতা খবর আনবে, আর 1000 বছর চলে যাবে। ফেরেশতাকে বলবে, বন্ধু জিবরাইল আল্লাহকে বলো আমরা কিছুই চাই না, জ্বলে গেলাম পুড়ে গেলাম, শুধুমাত্র একটু জানকে ঠান্ডা করার মতো পানি। আল্লাহকে যখন দরখাস্ত পৌঁছাবে, আমার রব বলবেন লা ইয়াদুকু ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এখানে কোনো ঠান্ডা পানীয় জিনিস কোল্ড ড্রিঙ্কস পাওয়া যাবে না। এখান তো এমন একটা জায়গা, গরম পানির সম্ভার আছে, রক্ত পুজের সম্ভার আছে। অতএব ওই জাহান্নামীরা বলে 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 যেগুলো চলে যাচ্ছে ড্রেন হয়ে, সেখান থেকে পানি নিয়ে এসে ওদেরকে খাওয়া। এটা পৌঁছাতে খবরটা 3000 বছর পর ওখান থেকে পানি তুলে বেঈমানের গলাতে দেবে। যত খাবার নারী ভুড়ি কলিজা ঝাল সহ পায়খানার রাস্তায় বেরিয়ে চলে যাবে, কিন্তু মওত হবে না। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, তার আগে
মতকে কেটে দেওয়া হবে, মত নামে বস্তুটাই থাকবে না, আবার যেমন কার তেমন হবে। ওরে আমার বেটি রে, পা দুটো ধরে বলছি মা আমার, পর্দার ভিতরে ঢুকে যান, লুচ্চাদের পাল্লায় পড়ে যান না। মেয়েরা যদি পর্দায় ঢুকে যায় আর স্বামীকে যদি ঠিক মতো মেনে নেয় আর নামাজ আর রোজাতে জান্নাতের দরজায় পৌঁছে যাবে। মা আমার, আপনাদের হিসাব অনেক জাহান্নাম তো জাহান্নামই, এখানে বিকল্প কোনো রাস্তা নাই। আমরা বুঝি না এগুলোকে, সহজ করে আমরা নিয়ে নিয়েছি। জি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো বলছেন, কিছু কিছু গুনাহকে আল্লাহ উল্লেখ করেছেন কোরআনে। ইসলামিক খুতবাতে মুসলিম শরীফের একটা হাদিস আছে, জাহান্নামের ভিতরে গোটা জাহান্নামকে তোলপাড় করে দেবে 4 শ্রেণীর লোকে। ওদের চিৎকার আর ওদের চিল্লাচিল্লিতে অন্য জাহান্নামীরা আল্লাহকে বলবেন, এই আল্লাহ, হয় ওদেরকে সরিয়ে দাও, না হয় আমাদেরকে সরিয়ে দাও, এক জায়গায় থাকবো না, পারছি না সহ্য করতে। সেই 4 শ্রেণীর লোককে, নাম্বার 1, নিজের শরীরের মাংসগুলো নিজেই দাঁতে করে টানবে আর ছিঁড়বে, চাবাবে আর চিৎকার করে জাহান্নামের এক পার থেকে আরেক পার তোলপার করে দেবে। এই বক্তা পৃথিবীর বুকে এই মেয়েটি, এই লোকটি কোন গুনাহ করেছে? ও আমার বেটি, ওরে আমার বাপ ভাই, এই লোকটি পৃথিবীর বুকে গীবত করেছে, পরনিন্দা পরচর্চা করেছে, এর জন্য এই শাস্তিতে নিয়োজিত থাকবে। নাম্বার 2, একদম মুখ দিয়ে যেমন হাত পা কেটে গেলে রক্ত বের হতেই থাকে, বন্ধ হয় না, ঝর্ণা যেমন ঝরে বন্ধ হয় না, ওর মুখ দিয়ে রক্ত আর পুঁজ বের হতেই থাকবে। ওই লোকটিকে পৃথিবীতে লোকটা সব সময় ফাহেসা কথা বলেছে, সব সময় খিস্তি করে গালিগালাজ করেছে, যা রেগে করেছে কিংবা আনন্দে বন্ধু বান্ধবকে নিয়েও করেছে। ফাহেসা কথা বলার কারণে ওর জবান দিয়ে, মুখ দিয়ে রক্ত পুঁজ বের হবে। 3 নম্বরে, ওই লোকটি আগুনের সন্দুকের ভিতরে থাকবে। বিশ্বনবী বলছেন, ওই আগুনের বাক্সটাকে নিয়ে জাহান্নামকে তোলপাড় করে দেবে, চিৎকার করে দেবে। এই লোকটিকে পৃথিবীর বুকে সুদের সঙ্গে জড়িত ছিল, সুদকে এমন করে গ্রহণ করেছে, বিভিন্ন ভঙ্গিতে সুদকে গ্রহণ করেছে। মা আমার, বোন আমার, 4 নম্বর ব্যক্তিটাকে, 4 নম্বর ব্যক্তিটা হলো ওই যার কলিজা, ফেফসা, হাট যা আছে, নাড়ি ভুঁড়ি পাকস্থলী কিছুই পেটে থাকবে না, সেগুলো জাহান্নামের বাইরে বেরিয়ে যাবে, ছিঁড়ে যাবে না, কেটে যাবে না, পুড়ে যাবে না, অন্য জাহান্নামীরা চড়ে নেবে, ওইগুলোকে নিয়ে কুলোর ঘানির মতো টেনে বেড়াবে। এই লোকটি মেয়েটিকে ই হলো মালমার, জমিকে দাবিয়ে খেয়েছে, পরের মাল চুরি করে খেয়েছে, দাঁড়ি মেরে খেয়েছে, কম দিয়েছে বেশি নিয়েছে, বিভিন্ন কৌশলে পৃথিবীর বুকে মানুষকে প্রতারিত করেছে। এই ব্যক্তিটার নারী ভুঁড়ি থাকবে না। হাবিয়া দোজকটা কেমন? 3টে গোনা একটা ধারণার কারণে মানুষ হাবিয়া যাবে। 3টি গোনা একটা ধারণা, এই 3টি গোনার একটা ধারণা, এই 4টাকে বলতে 2 ঘন্টা লাগবে। তা আমি 2 ঘন্টায় বলবো না, 2 মিনিটে বলবো।
তফসির করব না, তফসির করব জাহান্নামটাকে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালাও ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। চারটা গুনাহ। যে লোক মানুষকে পেছনে কথা বলে বলে কষ্ট দেয়, যে লোক মানুষকে সামনে বলে অপমান করে, আর যে লোক মালকে গুনে 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 স্তর করে রাখে, তিনটে আমল বদ আমল। আর 4 নম্বর হলো যে মানুষের ধারণা আমার সম্পদ আত্মীয় স্বজন আমার সঙ্গী ছাড়বে, আমার সম্পদ আমার সঙ্গী ছাড়া হবে না, চিরদিন আমার সঙ্গে থাকবে। ধরণীর বুকে যত আশা রচিন সম্পদ যত, তোমারই মাটিতে মিশায়া যাবে হায় আমার দেহের মতো। প্রিয়তমা আর নেবে না মুখে সোহাগ মাখা চুম, ঘুমানোর পালা আসিবে যেদিন নিরালা নিঝুম। কতজনে এসে স্নেহ মমতায় ডাকিবে নামটি ধরে, কত বন্ধুর স্মৃতির অশ্রু ঝরিবে তোমার পরে। সারা নাহি পেয়ে ফিরে যাবে তারা আমাকে পেছনে রেখে, তুমি হাসিবে সবার কাঁদায়া সবার অশ্রু মেখে। একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া, ভাবিতে পারিনি কেমনেতে হায় পর হয়ে যাবে আজ তারা। অতএব এদের ধারণা আমার মাল আমার সঙ্গী হবে। তাহলে গুনাহ হলো 3টি। পেছনে কথা বলে বলে মানুষকে কষ্ট দেয়, সামনে অপমান করে মানুষকে কষ্ট দেয়। 3 নম্বর হলো মালকে জমা জমা করে হিসাব করে রাখে। আল্লাযী জামা'a মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, ধারণা করে যে তার মাল তার সঙ্গ ছাড়া হবে না। এই 4টা গুনার কারণে আমার রব জাহান্নামের বর্ণনাটা কেমন দিচ্ছেন। আল্লাহ বলছেন উম্মুহু হাবিয়া, তাদের মা হবে আল্লাহ বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাতি আল্লাযী জামা'a মালাও ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতাওয়া। আবার রব বলছেন কখনোই নয়, এদেরকে হুতামা নামে জাহান্নামে যেতে হবে। আল্লাহ লায়ুনবাযান্না ফিল হুতামা ওমা আদরাকা মাল হুতামা। হে আমাকে কে বললো হুতামাটা কি রে নবী হে, হুতামা সম্পর্কে তুমি কি জানো? ওমা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা, এটা আল্লাহর হুকুমের প্রজ্বলিত আগুন। বেটি রে সোনামানিকে রে, আমরা আগুন দেখেছি, কয়লার আগুন, কাঠের আগুন, ডিজেলের আগুন, পেট্রোলের আগুন, আমরা মোমবাতির আগুন দেখেছি, আল্লাহর হুকুমের আগুন দেখি নাই। আমরা মিটার বাড়ালে আগুন বাড়ে, মিটার কমালে আগুনের পাওয়ার কমে। এটা আল্লাহর হুকুম বলবে ধর তো ধরবে, ছাড় তো ছাড়বে। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাতালিউ আলাল আফইদা, পৃথিবীর আগুনে যদি আমার চামড়াটা পুড়ে যায় তাহলে আমাকে হসপিটালে নিয়ে যাবেন, আমাকে হরিশ্চন্দ্রপুর বলবে একে ট্রান্সফার করে দাও কাটিহার মালদা। ডাক্তার দেখবে বলবে চামড়া পড়েছে, বেঁচে যাবে রে, মরবে না। তবে এই পৃথিবীর দুর্বল আগুন যদি একবার কলিজাটাকে পুড়িয়ে দেয়, পৃথিবীর কোন ডাক্তার বলবে না মা আমার যে একে বাঁচানো যাবে, লাশ বেনে যেতে হবে। আমার রব বলছে রে শোন, ইটের ভাটাতে যখন আগুন জ্বলে, ইটের ওপর ইটের ভিতর যেমন সমান
লাল হয়ে জ্বলে। জাহান্নামীরা জাহান্নামে যখন থাকবে তার চামড়াটা যত ডিগ্রি সেলসিয়াসে ফুটবে রে মা আমার। হুতামা জাহান্নামের ব্যাপারে আমার রব ব্যাখ্যা দিয়ে বলছেন যে এইটা কেমন হবে, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এটা তোমার হৃদয়কে ধরবে, কলিজা পোড়াবে, ফ্যাপসা পোড়াবে, তোমার হৃৎপিণ্ড পোড়াবে, পাকস্থলী পোড়াবে, আঁতুড়ি পোড়াবে। এটা রন্ধে রন্ধে রগে রগে যাবে। যেমন রক্ত রগে 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 হাড়ের মজ্জার মতো দ্রুত গতিতে আগুনটাকে নিয়ে যাওয়া হবে। গোটা মানুষটা যেন কয়লা রাঙার হয়ে যাবে। চোখ দিয়ে আগুন, নাক দিয়ে আগুন, কান দিয়ে আগুন, শ্বাস নিবে আগুন, শ্বাস ফেলবে আগুন। এমন হবে হোতামারে ও আমার বোন, বেটি, ভাই, বন্ধু, এটা এমন কঠিন হবে। আমার রব বলছেন যে এখানে কি হবে, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা। এই আগুনটা আল্লাহ যখন চালাবে বেঈমানদের উপরে, তাকে কঠিন ভাবে বেঁধে রাখা হবে। সেই আমাদিম মুমাদ্দাদা, তাদেরকে বাঁধার জন্য জাহান্নামে বড় বড় খাম্বা বানানো হয়েছে, সেখানে সেগুলি রয়েছে, তার সঙ্গে বেঁধে কঠিন আগুনটা চালানো হবে। হায় আল্লাহ! হরিশ্চন্দ্রপুর সীসাতলার মাটিতে আমি আজকে আপনাদেরকে মিথ্যা কথা বলতে আসিনি। আল্লাহ আমাদের সকলকে জাহান্নাম থেকে হেফাজত করুন। আল্লাহ আমাদের মা বাপ, ভাই বোন, আত্মীয় স্বজন, কালেমাওয়ালা যতজন তৌহিদের উপরে মাটির নিচে শুয়ে গেছে তাদেরকেও মাফ করুন। আল্লাহ আমাদেরকে এমন কাজ করার তৌফিক দান করুন যেন আমরা জান্নাতে পৌঁছাতে পারি। এর নাম জাহান্নাম। ভাই আমার, জাহান্নামের কথা আর কি বলবো, কোরআনে বহু এসছে, বহুত বহুত। মা বোন সবর করেন। জাহান্নামে মানুষ যাবে, খালি দুটি সাবধানতা আপনাদেরকে দিচ্ছি। আল্লাহ রসুল বলছেন যখন তোমার দ্বারা কোনো গুনাহ হয়ে যাবে তো সঙ্গে সঙ্গে একটা নেকি করো, যেন এটা পরিপূরক হয়ে যায়। আল্লাহ রসুল অনেক বুদ্ধি দিয়েছেন আমাদেরকে। তো ভাইয়েরা যতজন আছেন মসজিদের তো নাকি জলসাটা, মসজিদের কালেকশন অনেক হলো, টাকা পয়সা দেবেন, আপনারাও দেবেন। শেষ দিকে গেটে চাদর দেওয়া হবে, যার কাছে আছে দেবেন। আমি এখন কালেকশন করছি না, কিন্তু মসজিদের ভিতরের কালেকশনটা আমি এখন একবার করব, 2 মিনিট করব। মা বোনেরা মুখ বন্ধ করেন, আপনাদের হাতগুলো ধরছি। আর যদি ভালো না লাগে বোন, মুখ বন্ধ করে আস্তে আস্তে করে বেরিয়ে যান। আপনার কণ্ঠস্বরে আমাদের ডিস্টার্ব হবে কেন? তো আপনাদের কাছে আমি একটা কালেকশন করছি। যতটি বেনামাজি আছেন একবার হাত তুলে বলেন যে আজকের এই রাত্রিতে তওবা করছি, এক্ষুনি বাড়িতে গিয়ে কাপড় ছেড়ে হোক যেমন করে হাত মুখ ধুয়ে এশার নামাজ পড়ব, আর নামাজ ছাড়বো না। তাহলে তো মুশকিল হয়ে গেল। নামাজিটি হাত তুলবে না, বেনামাজিটি তুলবে, এ তো খুব মুশকিল হয়ে গেল। গত 4-5 দিন আগে আমি কাটিহার জেলা একটা গাঁটার নাম ভুলে গেলাম, জলসা করতে এসেছিলাম। তো ওখানে আমার বায়ানের বক্তব্যের বিষয় ছিল কেয়ামতের উপরে। তো একটা হিমসেম মানুষ উঠে এসে আমার সামনে বলছে, জি মৌলানা, আজকে আমি তওবা করছি, আমার মতো এলাকায় সারাবি কেউ নাই, আপনি আমাকে তওবা পড়িয়ে দেন, আর আমি জীবনে সারাবের কাছে যাব না, 5 ওয়াক্ত নামাজ পড়ব। তার কারণ কি? তার কাছে আখিরাতটা এত বড় হয়ে গিয়েছিল, সে দুনিয়ার লজ্জাটাকে লজ্জার মনে করলো না। জি, যে আমার এই লোকগুলো কি করবে, মেন তো আমার আখিরাত। অতএব এটা লজ্জার বিষয় নয়, এটা আনন্দের বিষয়। তবে ইসলাম বলেছে ইজ্জতকে ঢাকতে, অপমান না করতে। একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শুনিয়ে দিই। আল্লাহর রাসূল মসজিদে নববীতে বসে বসে তালিম দিচ্ছেন সাহাবীদেরকে, দিনের তালিম দিচ্ছেন, দিনের তালিম। এরই মধ্যে একজনের উজু ভেঙে গেছে। তো উজু ভেঙেছে কিন্তু কানে শোনা না গেল, নাক ধরে ফেলেছে যে কারো উজু ভেঙেছে। নাক কঠিন সিবিআই।
যখন ধরে ফেলেছে নাক যে কারো উজু ভেঙেছে, তখন সবাই খালি খুঁক খুঁক করছে, কে রে, যা উজু করায়। তাহলে এবার যার ঘটনা ঘটেছে তার উঠতে বড় কষ্ট হচ্ছে এই সমাজ থেকে, যে আমাকে উজু করতে যেতে হবে, তাহলে আসামিটা আমি। এমন সময় ঘটনা হলো কি, আল্লাহ রসুলও বলছেন যে হ্যাঁ গো, মসজিদে আছো তো বাবা উজুটা করে এসো। হযরত উমর মুখ খুলে দিলেন। অত্যন্ত দূরদর্শিতা জ্ঞান ছিল, তিনি দূরদর্শিতা জ্ঞানের ভান্ডার ছিলেন। আল্লাহ তিনাকে হিকমতওয়ালা বানিয়েছিলেন। হযরত উমর রসুলকে কি বলেন, ইয়া রাসূলুল্লাহ, অনেকক্ষণ থেকে দিন শিখছি, তো তো অনেকক্ষণ থেকে আমরা বসে আছি মসজিদে, তো কিছুক্ষণ আমাদেরকে ছেড়ে দেন, সবাই মিলে একবার হাত মুখ ধুয়ে চলে আসি। ভেজাল চুকলো কি চুকলো না?